দেখো আমার ঘর দর পরিষ্কার হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে 15ই আগস্ট। মিস্টার দত্ত বাড়িতেই আছে, আজকে সবার ছুটি। বিছানা পরিষ্কার করে ফ্রেশ চাদর পাতা হলো, আর দুটো করে চাদর পাতা হয় আমার ঘরে। সব চাদর বারান্দায় মেলে দিয়েছি, অনেক চাদর আছে, 10খানা চাদর মেলেছি বারান্দায়। ছাদে আর যায়নি, ছাদে আমার তার টানানো আছে, তাও যায়নি, এখানেই মেলে দিলাম। বড় ঘরটা করে নিলাম, এই ঘরটার চাদর সব ঝেড়ে ঝুড়ে নিলাম। আর ওয়াশিং মেশিন খোলা হয়েছিল, এই যে ওয়াশিং মেশিন। এই ঘরে বিছানার চাদর পাল্টে নিয়েছি। এখানে আমার কাজের জিনিসপত্র আছে, খাটটা ছোট করে রাখা হয়েছে। কালকে একটু তালের বড়া করেছিলাম ঠাকুরের জন্য, গ্যাসটা বার করেছিলাম, এই যে গ্যাস রাত্রেবেলায় করেছি। জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তালের বড়াটা করলাম। ঘরদর এমনি টিপটপই আছে, শুধু ঘরদরগুলো ঝাড় দিয়ে মোছা হবে। এখানে ওয়াশিং মেশিনের ঢাকনাটা রয়েছে। আজকে কোনো ব্লগ দেখাচ্ছি না। পোষ্যদের ভাত হয়ে গেছে, দুধ জাল হয়ে গেছে, মাংস হয়ে গেছে আঁকিয়ে। এইখানে করছি চাউমিন। চাউমিনের জন্য আমি গাজর, বিনস, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করে কেটে ভাজতে দিয়েছি। দেখো গাজর, বিনস, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এখানে ডিমটাকে ঝরঝরা করে ভেজে নিই। করার পর এটা দিয়ে দেবো। একসঙ্গেও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, রাখি। আজকের ব্লগ এতটুকুই, পুরোটা দেখাচ্ছি না। টাটা। ব্রেকফাস্টটা রেডি করে নিলাম, চাউমিন আর কফি। দেখতে থাকো আমার ব্লগ, রান্না দেখাবো। পোষ্যদের খাইয়ে এলাম, এবার ভাতের জল। চশমাটা পরে নিলাম, প্রচণ্ড গরম। করবো হচ্ছে পটল ভাজা, হলুদ নুন মাখিয়ে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি। কি করবো বলো তো, বলতে হবে তোমাদের, না বললে হবে। ইলিশ মাছ আজকে মিস্টার দত্ত 5 রকমের মাছ এনেছে। কাতলা মাছ 1 গাদা কেটে আনে, সেগুলো পরিষ্কার করে ডিব্বায় ভরে রাখলাম। ভোলা মাছ 2 এরকম সাইজের। তারপরে হচ্ছে গুলশা ট্যাংরা অনেকটা, কালবোস মাছ অনেকগুলো এনেছে। তারপরে ইলিশ মাছ এনেছে, এখানে তো কেটেই এনেছিল। আরেকটা যে আরো বড় ইলিশ মাছ একটু কেটে নিয়ে আসছে, ওটা ফ্রিজে রেখে দিয়েছে। অনেকটা এনেছে, মানে কত রকম মাছ। কালবোস এসছে, গুলশা ট্যাংরা এসছে, ভোলা এসছে, হ্যাঁ, তারপরে এসছে ইলিশ এসছে, কাতলা এসছে। 5 রকম মাছ নিয়ে এসছে। সব মাছ ভরে রেখে দিচ্ছি, আজকে শনিবার ছুটি আছে, সব নিয়ে এসছেন, আর রোববারই আনে। আমি রান্নাটা করবো, সবার আগে আমি ভাজাটা করে নেব। ভাজা মানে পটল ভাজাটা করব। তারপরে তেল আছে প্রচুর, তেল দিয়ে করব। পটলটা ভেজে নিয়ে তারপর সর্ষের তেল দিয়ে মাছ করব। বেগুন দিয়ে মাছের ঝোল করবো। আমার সর্ষের থেকে বেগুনটা বেশি ভালো লাগে, বেগুন দিয়ে করব। এগুলো হয়ে যাবে। ভাতের চাল ধুয়ে রেডি করে রাখবো, ঘর দুয়ার ঝাড় দেবো, ঘর দুয়ার মুছবো। ভাতটা ঠিক 11:30টায় বসাবো, বেশিক্ষণ লাগে না। 7-8 মিনিট ভাত উঠতে গেলে গ্যাস বন্ধ করে রেখে দেবো। ঠিক 10 মিনিট পর ভাতে ঝর্ণা দিয়ে নেবো। ঝর্ণা দেওয়াটা যেন ওই তোমরা বলো না মাঠ ছাটা, সেইটা। পটলটা ভাজবো, বেগুনটা করবো ইলিশ মাছ দিয়ে, কয়েকটা কাঁচা লঙ্কা বার করবো, কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে মাছে। যাই হোক, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। সকালবেলা ঘর দেওয়ার পরিষ্কার করে নিয়েছি, মানে বিছানা সব চাদর চেঞ্জ করে নিয়েছি। ওয়াশিং মেশিনে 10টা চাদর কাচা হয়েছিল, সব বারান্দায় দিয়ে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে, শুধু ভাঁজ করার বাকি আছে। বিছানা সব চাদর চেঞ্জ করা হয়েছে, শুধু ঘরগুলো ঝাঁপ দিয়ে মুছবো, চান করে পুজো করব। আর চালটা ধুয়ে ভাতের চালটা জলটা রেডি করে রেখে দেবো। মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তারপর ভাতের চালটা রেডি করে নেবো, দিয়ে রান্নাঘরটা সব পরিষ্কার করে নেবো।
তাহলে এবারের মতন কাজ শেষ হবে। ডাল করেছি মুসুরির ডাল, ডালটা সকালে ফোড়ন দিয়ে নিয়েছি, দেখাইনি। এখন পটলটা ভাজবো। ছুটির দিনে একটু পরে রান্না করি, তো একটু পরে রান্না করি, ছুটির দিনে একটু পরে রান্না করি। মাছের ঝোলটা করবো হচ্ছে বেগুন দিয়ে, সঙ্গে ফোড়ন দেবো কালো জিরে, আর কিছু না, কালো জিরে দেবো যেমন দিই। মাছটাকে একটু করে নিয়ে ভাজবো না, ইলিশ মাছ আমরা ভাজি না, সর্ষের তেলে আমাদের কালো জিরে ফোড়ন দিয়ে তারপর মাছটা ছেড়ে দেবো, অল্প করে একটু জল দেবো, বেগুনটা দিয়ে দেবো, বেগুনটা একটু হালকা করে ফ্রাই করে নেবো, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা হতে থাক, তখন আমি একটু ঘরের কাজগুলো সারি। আর পটলটা ভাজা হবে, দুধ জাল হয়েছে। সকালে করেছিলাম আমাকে চাউমিন, ডিম দিয়ে, গাজর, বিনস, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি সব কেটে চাউমিন করেছি ব্রেকফাস্টে আজকে। আর সেকেন্ড বার খেয়েছি কফি, সকালে খেয়েছি লিকার চা খেয়েছি। তার আগে সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে ফুলগুলো তুলে নিয়ে এসেছি। তারপরে এই ঘর দোয়া সব ওয়াশিং মেশিন খোলা হলো, কাচাকুচি হলো, মেলা হলো, শোকানো হলো, এই কাজগুলো হলো, বিছানা সব চেঞ্জ করা হলো, চাদর। আমি সব আমার বেডরুমগুলোতে আমি দুটো করে চাদর পাতি, একটা বেড কাভার, একটা বেডশিট। রাত্রে শোয়ার আগে আমি বেড কাভারটা তুলে দিই, বেডশিটটা থাকে তলায় পাতা, সেটাকে ঝেড়ে দিই। ফ্রেশ চাদর সব পাতা হয় সপ্তাহে সপ্তাহে আমাদের। আমার 3টে বেডরুমে খাট আছে, খাটগুলোর মধ্যে সবই চাদর চেঞ্জ করতে হয়। আমি এক সপ্তাহ বাদে করি না, সপ্তাহে 2 বার করি। দেখাচ্ছি সবই, দেখো কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এতে গেছে বেগুনটা দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, কালো জিরে ফোড়ন দিলাম। ঘরগুলো এই ফাঁকে ঝাঁট দিয়ে নিলাম। কালকে সন্ধ্যাবেলা তালের বড়া করেছিলাম, ঠাকুরের গ্যাস ভয় করা হয়েছিল, আমি দেখিয়েছি, দেখবে ওখানে গ্যাস ভয় করা রয়েছে। এখন ঘরগুলো ঝাঁট দিলাম। ঘরমোছার আগে আমার ওই খাটের বক্সে ঠাকুরের বাসন থাকে, ওখানে আমার খাটটা ইয়েটা ঢুকিয়ে দেবো, গ্যাসটা ডবল গ্যাস আছে, ওটা ভরবো। আর ঠাকুরের কলা বার করেছিলাম, গামলা বার করেছিলাম, ঝুড়ি বার করেছিলাম তাল চাষার জন্য, ওগুলো সব রাতেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। খুন্তি সব ভরে দেবো। এখন ভরে ঘর দেওয়ার মধ্যে মাছটা বসিয়ে দিয়ে ভাতের জলটা ঠিক করে ফেলবো। ভাতটা একটু পরে বসাবো, ভাতটা বসাবো 11:30টার সময়। অন্যদিন তো অফিসে রান্না হয়, সকাল সকাল হয়ে যায়, ভাতও হয়ে যায়। ছুটির দিনকে ভাতটা একটু পরে করি, 11:30টায় করি। চান টান করে পুজো টুজো করে আসি, গরম গরম ভাত খেয়ে নেওয়া। আমরা 12টা 12:30টার মধ্যে খেয়ে নিই। বড় জোর দেরি হলে 1টা হয়। আমার ছেলেটা মা মতো দেখে পাগল হয়ে যাচ্ছে। দেখো বেগুনটাকে ভালো করে হালকা করে ভেজে নিলাম। এবার মাছটা ছেড়ে দেবো। মাছটা তো নুন হলুদ মাখানো আছে, আর নুন দেবো না, বেগুনও নুন দেওয়া আছে। কিন্তু কাঁচা লঙ্কাটা বার করে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছে, অল্প করে জল দেবো, যতটুকু জল সেদ্ধ হতে লাগে ততটুকু জল দেবো। মাছের ঝোলটা এটাতে রাখবো। কটা কাঁচা লঙ্কা এনে দিয়ে দিই, ঢাকা দিয়ে দেবো। তারপরে নামানোর পরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তুমি সপ্তাহে কাঁচা সর্ষের তেল ইলিশ মাছে দিতে পারো, অসুবিধা নেই, কেননা এটা সর্ষে দিয়ে করেও দেওয়া যায়। সাইড সিটি করেছি, চুলগুলো সব উঠে যাচ্ছে। আর আমাদের এখানে যা জলেই নেড়া মুন্ডা বানিয়ে দিচ্ছে আমাদের সবাইকে। মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, পটল ভাজা, তরকারি, ডাল, অরহর ডাল, ইলিশ মাছের ঝোল, বেগুন দিয়ে চাটনি। দইটা পরে বার করবো, দই পরে খাবে।
ঠিক আছে, রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। টাটা।